আজকে বেগম রোকেয়া দিবস 9 ডিসেম্বর। বেগম রোকেয়ার নারী জাগরণের পথিকৃৎ। উনি যে স্ট্রাগল করে যে সমাজটা তৈরি করতে চেয়েছিলেন, সেই সমাজের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তথা মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতি বছরই নারী জাগরণের অগ্রদূতকে সামনে রেখে তৈরি করে জয়িতা অন্বেষণের বাংলাদেশ। সেই জয়িতা অন্বেষণের বাংলাদেশের রোকেয়া দিবস উপলক্ষে আমরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা দিব এবং রোকেয়া দিবসের আলোচনা চলবে। এবং সেই উপলক্ষে আজকে 25শে নভেম্বর থেকে যে 10ই ডিসেম্বর যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আছে, সেটারও আজকে র্যালি হবে। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ আছেন, আমাদের জয়িতারা আছেন এবং আপনারা যারা দেখছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা। আসলে নারী জাগরণকে ত্বরান্বিত করতে বাংলাদেশের মহিলাদের যে নারী উন্নয়ন যে হয়েছে, সেটারই স্বীকৃতিস্বরূপ জয়িতা উন্নয়নে বাংলাদেশ। অনেক নারী পিছিয়ে থাকে, আসলে আগে ছিল বিষয়টা, কিন্তু এখন অনেক নারী এগিয়ে আছে। আমাদের কাছে এরকম যখনই অসংখ্য নারী আসে, শুধু অভিযোগ নিয়েই না, তারা তাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন সময় তারা অনেক প্রবলেম নিয়ে আসে। আমরা যতটুকু পারি তাদেরকে পরামর্শ দেই, কাউন্সিলিং দেই। স্পেসিফিক কোনো অভিযোগ থাকলে সেটা আমরা রেজিস্ট্রেশন করি। আমরা প্রাথমিকভাবে তাদেরকে প্রচুর পরিমাণে কাউন্সিলিং দিই, একক কাউন্সিলিং দেই, যৌথ কাউন্সিলিং দেয়, তাদেরকে বোঝাই। বিভিন্ন মিডিয়াতে নিয়ে আরবিট্রেশন কাউন্সিল করি, আমরা লিগাল এইডের মাধ্যমে অভিযোগ গ্রহণ করি, সালিশ করি, সমাধান করি। পিছিয়ে থাকার সুযোগ এখন আর নাই। আমরা কাজ করছি যেখানে আমি 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত দীর্ঘ সময় আমি কাজ করছি। আমরা যেটা দেখেছি এবং আমরা যেখানে কাজ করি সেটা হচ্ছে এরকম যে কোনো নারী আসলে অভিযোগ নিয়ে তার সমস্যাটা সমাধান দিই। আমি নিজে হাতে যেটা করছি, আমার জানা মতে মিনিমাম 100-র উপরে ডিভোর্সি নারী আছে যাদের সমস্যা সমাধান করে তাদেরকে কর্মক্ষেত্রে তারা যাতে নিয়োগ পায়, প্রপারলি তাদেরকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে লিঙ্কেজ করে বিভিন্ন রকমের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে এবং সহজ শর্তে, বিশেষ করে আমাকে সহযোগিতা করছে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে আমি তাদেরকে ট্রেন আপ করি। তারা এখন অনেক নারী আছে আত্মনির্ভরশীল। সেদিন হয়েছে বাসি যেদিন পুরুষ দাস ছিল না, নারীরা ছিল দাসী। এই দাসত্বের মুক্তি থেকে নারীরা যে স্বাধীন চেতা, তার প্রথম পথিকৃৎ বেগম রোকেয়া। বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তিনি বাংলাদেশের নারীদেরকে যেমনি পথ দেখিয়েছেন, তেমনি শিক্ষার আলোতে কাজ করে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকে নারীর যে সম্মান, নারীর যে ক্ষমতায়ন, নারীর যে অবাধ চলাফেরার স্বাধীনতা, এই সব কিছুর মূলে কিন্তু একজন নারী আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে আছে। তিনি হচ্ছেন বেগম রোকেয়া।